একটা ছোট্ট ছুটি পেলেই আমাদের পাহাড় টানে, আর পাহাড় মানেই সবার আগে মাথায় আসে দার্জিলিং নয়তো কালিম্পং। আজকে থাকছে কালিম্পংয়ের এমন একটা হোমস্টের খোঁজখবর যেখান থেকে তোমরা ছকছকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে একেবারে রুম থেকে। সেই সঙ্গে আমি আজকে কালিম্পংয়ের এমন কিছু অচেনা জায়গার সাইট সিনের কথা বলবো যেগুলোর এখনও সেইভাবে পরিচিতি পায়নি। থাকছে পাহাড়ি নদী, দারুণ সুন্দর মনাস্ট্রি, আর সেই সঙ্গে থাকবে লেকে বোটিং। সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। গুড মর্নিং। এখন কিন্তু আমি যাচ্ছি আমার কালিম্পংয়ের খুব নিজের একজনের বাড়িতে। মানে এটা আর আমার বলতে পারবো না যে কোনো আমি হোমস্টেতে যাচ্ছি। এটা আমার কাছে এখন আর হোমস্টে নেই, এটা আমার কাছে এখন খুব কাছের কারুর একজন আত্মীয়র বাড়ি হয়ে গেছে, কোনো রিলেটিভের বাড়ি হলে যেটা হয়। তো সেই মানুষটাকে দেখাই, এই যে আমার পাশে বসে রয়েছে। হ্যালো, ব্রিক হাউসটির মহাদেব দা। সবাইকে নমস্কার। গুড আফটারনুন হয়ে গেল এখন। হ্যাঁ সত্যি তো, গুড আফটারনুন। 12টা বাজে, আমি মর্নিং বললাম, মানে ওয়েদারটা এমনই মর্নিং মনে হচ্ছে। এমনই সুন্দর একটা দিনে আমি মহাদেবদার সাথেই যাচ্ছি আজকে ওনার হোমস্টেতে। এই যে নিচের দিক থেকে আসছে আর একটা ওপর দিকে যাচ্ছে, এই সোজা রাস্তাটা কিন্তু ব্রিক হাউসটির রাস্তা। এই যে মহাদেবদা এত সুন্দর গাড়ি চালায় আর গল্প করে, দারুণ লাগে যেতে। আজকে আমি এনজেপি থেকে সোজা আসছি মহাদেবদার সাথে কালিম্পংয়ের ব্রিক হাউসটিতে। আজকের দিনে কিন্তু আমি বিভিন্ন নতুন জায়গা ঘুরে দেখব মহাদেবদার সাথে। মহাদেবদাকে এখানে এলে আমার প্রথম আবদার থাকে যে কালিম্পংয়ে নতুন কিছু দেখাতে হবে। আমার মতো যদি তোমরাও এরকমভাবে দিনটাকে কাটাতে চাও তাহলে কিন্তু ব্রিক হাউসটিতে এসে আমার মতো লাগেজ রেখে বেরিয়ে পড়তে পারো নানান সাইট সিনগুলোর জন্য, নতুন নতুন জায়গা ঘুরে দেখতে চাও যদি। আর তার সাথে অবশ্যই তো হোমস্টের খোঁজখবর থাকছেই, কিন্তু আজকের দিনটা থাকছে কালিম্পংয়ের বিভিন্ন নতুন জায়গা ঘুরে দেখা। এখন 12টা বাজে, আমি মহাদেবদার সাথে চলে এলাম ওনার হোমস্টেতে। কিন্তু মহাদেবদার সাথে এই হোমস্টেতে আসার এটাই একটা সেকেন্ড উনি নষ্ট হতে দেন না। আমরা জাস্ট লাগেজটা রাখবো, রেখে আজকে আমরা সাইট সিনে বেরিয়ে যাবো, তাই তো? আজকেই সাইট সিনে বেরিয়ে যাচ্ছি। কোথায় কোথায় থাকছে আজকে সারাটা দিনের সাইট সিন, মানে আজকের হচ্ছে জুনের 6 তারিখ। আজকে 6 তারিখটা কাটছে মহাদেবদার ব্রিক হাউস থেকে আমরা এই সাইট সিনে। কোথায় কোথায় যাচ্ছি সমস্ত থাকবে। তার আগে জাস্ট একটুখানি সময় নেবো আমার লাগেজটা রাখার জন্য। এই যে আমাদের রনিত ভাই দারুণ ভালো রান্না করে। মহাদেবদার এই যে হোমস্টে মানে পুরো রান্নাটা ধরে রেখেছে, তাই তো? মহাদেবদা নিজে খুব প্রশংসা করছিল। আর দেখো সঙ্গে সঙ্গে এসে গেছে সব লাগেজ নামাতে রনিত। একটা অন্য অনুভূতি নিয়ে আসছি, মানে এইখানে এসেছিলাম এর আগে, আর সেই এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে না কিছু হোমস্টেতে থাকে, তাদের ব্যবহার, তাদের আত্মীয়তা সত্যি ভোলার নয়। আর এখান থেকে দারুণ ভালো ভিউ পাওয়া যায়। সব থেকে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমার সাথে তো কাঞ্চনজঙ্ঘা জানি না কেন আড়ি করে রেখেছে, বর্ষাতেও মাঝে মাঝে দেখা যায় তাকে, কিন্তু আমি এলে সে একদমই লুকিয়ে থাকে। তো দেখা যাক যদি তার দেখা পাই। আপাতত লাগেজ লাগতে ওপরে উঠছি। ব্রিক হাউসটির এই রুমটাতেই আমি ছিলাম। এই রুম থেকে কিন্তু সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মেঘলা আকাশ, তাই আজকে সেই কাঞ্চনজঙ্ঘাটা তোমাদের দেখাতে পারলাম না। পাশাপাশি 3টে রুম রয়েছে, 3টে রুম থেকেই খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর অন্যান্য সমস্ত রুমগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকে যেহেতু সাইট সিন যাবার তারা, তাই আমার রুমটা খালি দেখিয়ে দিলাম। এই হোমস্টেতে আসতে গেলে খুব সহজভাবে কিন্তু এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিতে পারো, বা শেয়ার গাড়ি ধরে একেবারে কালিম্পং বাস স্ট্যান্ডে চলে আসতে পারো। আর কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এই হোমস্টেতে আসতে গেলে একটা ছোট গাড়ি যদি ভাড়া করে নাও 200 কি 300 টাকা নেবে, এই হোমস্টে পর্যন্ত চলে আসতে পারো খুব কম খরচে। আর যদি তোমরা গাড়ি ভাড়া করে আসতে চাও সেক্ষেত্রে তোমাদের ছোট গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকার মতো। বড় গাড়ি কিন্তু বোলেরো বা টাটা সুমো এই ধরনের, আর যদি ইনোভা চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 4,500 টাকার মতো পড়বে। তবে এগুলো কিন্তু সবই চেঞ্জ হয় সিজন অনুযায়ী। আর সব থেকে ভালো হয় একেবারে তোমরা মহাদেবদাকে ফোন করে নিতে পারো, মহাদেবদাই গাড়ির ব্যবস্থা করে দেবেন, আসতে কোনো অসুবিধা হবে না। আমি ব্রিক হাউসটির মহাদেবদার নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, তোমরা ফোন করে ওনার সাথে যোগাযোগ করে নিও। আর ডেসক্রিপশন বক্সে আমি ড্রাইভারের নাম্বারটাও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই ড্রাইভারের সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো ব্রিক হাউসটিতে আসার জন্য। আর মহাদেবদার কাছ থেকে জেনে নাও যে এই হোমস্টেতে আসতে গেলে বর্তমানে কি তারিফ রয়েছে। আমাদের রেট সম্বন্ধে একটু বলি আপনাদের।
আমাদের ব্রিক হাউসের খাওয়া থাকার রেট মানে পার হেড সিস্টেম যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 1500 পার ডে পার হেড করে। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার থাকছে। কিন্তু এই পুজোর টাইমে আমরা মানে লাঞ্চটা স্কিপ করেছি। লাঞ্চের বদলে আমরা মানে ইভিনিং স্ন্যাক্সের, যেহেতু আমরা ভেজ স্ন্যাক্স দিই, তার বদলে আমরা নন ভেজ স্ন্যাক্সও দিচ্ছি। মানে মানে পুজোর টাইমটা অনেকটাই রাশ বেশি থাকে, তো সেই জন্য এটা আমাদেরকে ডিসিশন নিতে হলো। আদারওয়াইজ মানে থ্রু আউট দ্য ইয়ার আমাদের ওই 4 মিল সিস্টেম ঠিক বলবো না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার থাকে 1500-এ। আর রুম ওয়াইজ যদি নিতে চান তাইলে ফর ডাবল বেডরুম ফর 2 অ্যাডাল্ট উইথ 1 চাইল্ড বিলো 5 ইয়ার্স সেটা 2500 করে আছে। আর ফ্যামিলি রুম যেটার মধ্যে 4 অ্যাডাল্ট আছে, তার সঙ্গে 2 বাচ্চা 5 ইয়ার্স অ্যান্ড বিলো, সেটার ক্ষেত্রে মানে ওই রুমের রেন্টটা 3500 করে পড়ে। আর একটা ফ্যামিলি রুম আছে, সেটার মধ্যে 3 অ্যাডাল্টের জন্য ফিট আছে, তার রেটটা হচ্ছে 3000। এইসব মানে রুম যদি শুধু নেন তাহলে রুমের সঙ্গে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আর আমি জাস্ট লাগেজটা রেখে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য, কিন্তু বৃষ্টি এসেছে। দেখা যাক বৃষ্টিকে নিয়ে কিভাবে আমরা আমাদের আজকে ট্যুরটা কমপ্লিট করি। সব কিছু মানে লাস্ট আপনার যে ব্লগ ছিল সেটাতে সব কিছু দেখানো ছিল। একটা জিনিসটা অপূর্ব মানে অপূর্ব কি বলে অপূর্ণ থেকে গেছে, কি ভালো বাংলা বলছে। সেটা হলো মানে নদীটা মানে এই ব্লগে আসেন নাই, তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি রেলি নদীতে যাচ্ছি। আর আমাদের সঙ্গে আজকে যাচ্ছে আমাদের নতুন অতিথি, নতুন মানে আমাদের এর আগে যায়নি, এর আগে গেছিল বৈষ্ণু, আজকে যাচ্ছে রনিত। আচ্ছা, ব্রিক হাউস স্টে থেকে জাস্ট 2 কিলোমিটার হচ্ছে বাজার। আমরা জাস্ট এখন বাজারেই ঢুকছি। 5 মিনিটের মতো, হার্ডলি বোধহয় 5 মিনিট গাড়িতে সময় লাগবে, তাই হবে তো? 5 মিনিট হবে তো, 5 মিনিটের মতো লাগলো। বাজারের পাশ দিয়ে যাব আমরা, বাজারটা একবার দেখাচ্ছি। এই যে মহাদেবদা নিউজটা দিল, এইখানে এই যে কারমাস কিচেন, একদম বাস স্ট্যান্ডের কাছে, খুব ভালো রেস্টুরেন্ট। মহাদেবদা বললো আসতে পারো, কিন্তু এই যে পাস করছি। যাচ্ছি রেলি নদী। ব্রিক হাউস স্টে থেকে রেলি নদীর ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, বাজার থেকে হচ্ছে 9 কিলোমিটার। কিন্তু মানে এত সুন্দর বলছে যে ওখানে গিয়ে স্নান করা যাবে, স্নান করে এসে মানে সারাদিন পিকনিকের মতন কেউ যদি কাটাবো মনে করে কাটাতে পারবে। আবার যদি ওখানে কিছুক্ষণ থেকে স্নান করে এসে আবার হোমস্টেতে চলে আসতে চায়, চলে এসে লাঞ্চ করবো মনে করলে করতে পারবে। মানে একটা দিন নদীর সাথে সারাটা দিন কাটানো যাবে, এরকম সুন্দর করেও কিন্তু কাটাতে পারো। আর নয়তো আমার মতনও করতে পারো, মানে ওই সাইট সিনে দেখে আবার অন্যান্য সাইট সিনগুলো করেও চলে আসা যায়। 10 মাইল পেরিয়ে 11 মাইল 12 মাইল তারপরে নিচে নামতে হবে আমাদেরকে রেলি নদীর জন্য। সামনে যে রাস্তাটা দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা কিন্তু যাচ্ছে ডেলোর দিকে। ডেলো তো সবসময় আমাদের মানে এলেই কালিম্পংয়ে এলেই একটা গন্তব্য হয়ে যায়। আর সোজা রাস্তাটা হচ্ছে রেলির দিকে, আমরা সোজা রাস্তাটা ধরলাম। আর সব কিন্তু এই ব্রিক হাউস স্টে থেকে খুব কাছাকাছি, একদম এত ভালো লোকেশনে। ডেলো কাছে, তারপরে এই যে রেলি নদী যাচ্ছি এটাও খুব কাছে। মানে লোকাল সাইট সিনটাও খুব সুবিধা হয় যে ব্রিক হাউস স্টে থেকে করলে। তার সাথে যদি অফবিটগুলো এক্সপ্লোর করা যায় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। এই রেলি নদী যাবার পথেই একটা খুব সুন্দর মনাস্ট্রি পড়ে। মহাদেবদা বললেন আমাকে, মহাদেবদাকে আমি বলেইছিলাম আমি কিন্তু কালিম্পংয়ে নতুন জায়গা এক্সপ্লোর করতে চাই, আর মহাদেবদাও সেই মতো প্ল্যান করে রাখেন আমি এলে সেই সব জায়গাগুলো ঘোরানোর জন্য। তোমরাও যদি চাও আমার মতো সুন্দর করে নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করবে, তাহলে কিন্তু ব্রিক হাউস স্টের এই মহাদেবদা আমি বলবো একদম একজন আইডিয়াল মানুষ, যে তোমাদের নতুন জায়গা দেখাবে এবং চেনাবে। পিসফুল জায়গা আছে, বাইরে থেকে দেখতে বোঝা যায় না, কিন্তু এটা দিস ইজ বুদ্ধপদা ইজ ভেরি মানে পিসফুল এরিয়াতে মধ্যে রয়েছে এটা। তো গাড়ি এই অবধি। আমি ব্রিক হাউস স্টে থেকে সাইট সিনে বেরিয়েছি। মহাদেবদা বললো যে এখানে একটা খুব সুন্দর মনাস্ট্রি আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই আসবে। মনাস্ট্রির নাম হচ্ছে বুদ্ধপদা। এখানে পদা মানে হচ্ছে পা, আর মেডিটেশনের জন্য সাংঘাতিক ভালো জায়গা,
কেউ যদি কিছুক্ষণের জন্য আসো, মানসিকভাবে একদম দারুণভাবে একটা পিস পাবে এখানে। আর চারিদিক থেকে পাখির আওয়াজ আসছে, আর এত সুন্দর মনাস্ট্রিটা গাছপালা দিয়ে ঘেরা, মানে আমি তো দেখে পুরো অভিভূত হয়ে গেছি। আমরা তো অনেক মনাস্ট্রিতেই যাই, কিন্তু এই মনাস্ট্রিটার মধ্যে আলাদা টাচ আছে। ভুটান থেকে এখানে কিন্তু সব আসে এই মনাস্ট্রিতে, তিব্বত থেকে আসে, টিবেটিয়ানরা আসে। তো অবশ্যই এই মনাস্ট্রিটা কিন্তু করো। বুদ্ধপদা এই মনাস্ট্রিটা দেখলাম, দেখে এবার আমরা যাচ্ছি রেলি নদীর দিকে। এটা আমরা এখন রেলি বাজারে এসে গেলাম। মানে যে একটা ছোট নদী আছে বললাম না, ওই নদী দেখার জন্য আমরা এসেছি। তো জাস্ট এটা রেলি বাজারে ঢুকছি। তো এখানে একটা রেলি ব্রিজ রয়েছে, রেলি মুক্তি ব্রিজ বলে। সেটা মোটামুটি 1996-এ এটা এই ব্রিজটা ওপেনিং হয়েছিল। লোলেগাঁও দেওরালির দিকে, আর এই রাস্তাটা আমরা রেলি নদীর দিকে যাচ্ছি এখন। আমরা একদম এসে গেছি রেলি নদীর ধারে। সোজা আসতে গিয়ে ডান দিকে আমাদের গাড়িটা বাঁক নিল, আর অসাধারণ সুন্দর জায়গাটা দেখো, কত বড় এরিয়া, একদম ফাঁকা ছিমছাম জায়গা। আমার তো দেখেই দারুণ লাগছে। আচ্ছা, এই সাথে সাথে বলে দিই যে ব্রিক হাউস স্টে থেকে আজকে যে আমি সাইট সিনটা করছি, প্রথমেই দেখলাম বুদ্ধপদা মনাস্ট্রি, এখন এসেছি রেলি নদী, এরপরে যাব লোকদারা। এই তিনটে সাইট সিন কভার করে আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে। আজকে এই তিনটে সাইট সিনের জন্য আমার ছোট গাড়ি ভাড়া পড়েছে 3000 টাকা। যদি বড় গাড়ি তোমরা নাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 3500 টাকার মতো। তবে এই রেটগুলো কিন্তু ফিক্সড নয়, এগুলো কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আমি বারবারই বলি, এই যে আনকমন জায়গাগুলো কিন্তু কালিম্পংয়ে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। আর যে কমন জায়গাগুলো আছে কালিম্পং সাইট সিনের, তার লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, যেটা পছন্দ হয় সেই মতো প্ল্যান করো। এখন আমরা রয়েছি রেলি নদীর ধারে, একদম পাহাড়ি নদী বয়ে চলেছে, নামবো আমরা। আর ওই যে পালা ব্রিজ, এক্ষুনি এলাম ওখান দিয়ে ক্রস করে। আর এই যে এই রাস্তা দিয়ে এলাম, কি দারুণ জায়গাটা। উফ, পাহাড় সত্যি কত সুন্দর না, কি ভালো লাগছে, নদীর জলের আওয়াজ পাচ্ছি। পাহাড়ি মানুষদের যেন মনের মধ্যে প্রকৃতি বসে থাকে, তারা সব সময় দেখি ছুটে যায় প্রকৃতির কাছে। মহাদেবদাও কিন্তু গাড়ি থেকে নেমেই সবার আগে চলে গেছে নদীর ধারে। আশা করি আপনাকে ভালো লেগেছে রেলি নদীটা, তাই না? যারা মানে মে মাস জুন মাসে গরমকালে যারা কালিম্পং বেড়াতে আসেন ইয়া ব্রিক হাউসে আসেন, মানে ওনাদের জন্য জাস্ট একটা অল্টারনেটিভ মানে একটা ঘোরার জায়গা রইল রেলি নদী, যেখানে মোটামুটি অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার 3 থেকে 4 ঘন্টা একেবারে জলের মধ্যে সময়টা কাটানো যাবে। আর এখানে আশেপাশে 3-4টে রেস্টুরেন্টগুলোও আছে, সেখানে লোকাল ফুড মানে খাওয়া টাওয়া সব মানে এখানে পাওয়া যায়। তো বেশ মানে যারা ইয়ংস্টার, যারা নদীটাকে পছন্দ করেন, ওনাদের জন্য দিস উইল বি দ্য বেস্ট অপশন। আচ্ছা, রেলি নদীর ধারে এসেছি, সব তো সুইমিং করছে, দারুণ এনজয় করছে।
আচ্ছা, যদি মানে চেঞ্জ করতে চাও মেয়েদের জন্য বা ছেলেদের জন্য চেঞ্জিং রুম রয়েছে এখানে। আর ট্যুরিস্টরা এসেছে, এই যে পেছন দিক থেকে অনেক ট্যুরিস্টরাই এসেছে এখানটা এনজয় করার জন্য। খুব সুন্দর জায়গা কিন্তু এখানটা, বিশেষ করে পাহাড়ি নদীতে স্নান করতে এলে। কালিম্পং ঘোরার মধ্যে কিন্তু এটা কেউ বলেনি, ফার্স্ট টাইম আমি এটা বললাম যে কালিম্পং ঘুরতে এসেও কিন্তু একদিনের সাইট সিনে বেরিয়ে বা একটা দিন নদীর ধারে থেকে সুইমিং করার জন্য কিন্তু দারুণ স্পট এটা। অবশ্যই এসো। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, সেখানে মোমো পাওয়া যায়, আর ভেজ মোমো, চিকেন মোমো পাওয়া যায়, আর তার সাথে চা, কফি আর এটসেট্রা সব কিছুই রয়েছে। দারুণ স্পট, দারুণ জায়গা, এনজয় করতে পারবে, অবশ্যই এসো। রেলি নদীকে বিদায় জানিয়ে পালা ব্রিজের ওপর দিয়ে এবার আমরা যাচ্ছি নোকদারা লেকে। এখানে কিছুক্ষণের জন্য বোটিং করব, কিছুক্ষণ ঘুরবো, তারপরে আমরা হোমস্টেতে ফিরে যাব। আমরা এখন চলে এসেছি নোকদারা লেকে। এখানে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি লাগলো, আর ভেতরে কিন্তু তোমরা যদি বোটিং করতে চাও সেক্ষেত্রে 70 টাকা করে পার হেড নেবে। আমরা কিছুক্ষণ বোটিং করব, লেকটা ঘুরবো, দিয়ে কিন্তু হোমস্টেতে ফিরে যাব। সারাদিন প্রচুর ঘোরাঘুরির পরে আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে। রাত্রিবেলা কিন্তু ব্রিক হাউসটি সাংঘাতিক সুন্দর লাগছে। আমি বেশ কিছুটা সময় ব্রিক হাউসটির চারপাশটা ঘুরে দেখছিলাম। আসার কিছুক্ষণের মধ্যেই আমাদের চা রুমে দিয়ে গেলেন, আর রাত্রিবেলা ছিল ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। মহাদেবদা, রনিত দুজনে মিলে আমাদের রাতের খাবার পরিবেশন করছে। হাউসের খাবার মান কিন্তু দারুণ সুন্দর। এরা গেস্টদের জন্য এত সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করে, সত্যি প্রশংসনীয়। তোমরা এসো এই হোমস্টেতে, আর এসে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থেকো। পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি।